পেঁয়াজ পরোটা আজকে টিফিনে বানিয়েছিলাম। পেঁয়াজ পরোটা নিজের জন্য এই একটাই বানিয়েছি। একটা মানে জানো তো তোমরা, দুটো রুটি নিয়েই একটা পেঁয়াজ পরোটা হয়। তো অনেক দিন পর ট্রাই করলাম। আর যদিও আমি এটা একজনের কাছ থেকে ইন্সপায়ার হয়েই বানিয়েছি, সেটা হচ্ছে আমাদের সবারই জানা এবং খুবই পপুলার ফেস সঞ্জয় বড়াইদা। সেদিন করেছিল দেখে খুব ইচ্ছে হলো যে নিজের জন্যও বানিয়ে ফেলি। রুটি তো সবসময় খেয়ে থাকি, এটা একটু অন্যরকম আর খুব একটা আনহেলদিও নয়। আর আমি একদম লেস অয়েলে এটা আমি বানিয়ে থাকি, আর এটা অলিভ অয়েলেই আমি বানিয়েছি। তো সুতরাং কোনো টেনশন নেই, ইচ্ছে মতো খাওয়াই যায়। তো আমি এখানে দুটো রুটি বানিয়েছি। যে যার যেরকম পরিমাণ সে সেরকম বানাতে পারো। তো যদিও সাইজ নিয়ে কিছু বলো না, কারণ আমি এখনও রুটি করতে পারি না সেভাবে, মানে সাইজটা একটু এদিক ওদিক হয়, বুঝতেই পেরেছো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার টুকটাক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম এটাও শেয়ার করি। এটা একটা আমাদের ছোটোবেলার ইমোশন, তোমরা জানো সবাই। তো সঞ্জয় বড়াইদাও সেই রকমই বলেছে। তো দাদার কাছ থেকে ইন্সপায়ার হয়েই আমি আজকে এটা বানিয়ে ফেললাম। আর রেসিপি কি বলবো, দাদার ভিডিওতে তো সব রেসিপি দেওয়াই আছে। তো তোমাদের কেমন লাগলো, বা তোমরা কে কে ছোটোবেলায় এরকম পেঁয়াজ পরোটা খেয়েছো বা এখনও খেয়ে থাকো, তো সেগুলো অবশ্যই আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে টুক করে একটা লাইক করে দিও।